সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর হামিদা খানম ম্যাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক, লেখক। আমি তার অনেক স্ট্যাটাস দেখি, তার অনেক মোটিভেশনাল স্পিকার আমি দেখি, স্পিচগুলো আমি দেখি, খুব ভালো লাগে। সত্যি আমি অনুপ্রাণিত হই, ওখান থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের দক্ষিণ বাংলার কৃতি সন্তান প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা আপা আমাদের মাঝে আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সেনাবাহিনীর এবং নৌবাহিনীর সেনাবাহিনীর প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত নাজমা বেগম নাজু ম্যাডাম আমাদের মাঝে আছেন, আমাদের উপদেষ্টা পরিষদের। উনি অত্যন্ত একজন জনপ্রিয় লেখক, কবি, সাহিত্যিক। জুলাই যোদ্ধাদের নিয়ে একটি বই লিখেছেন এবং তিনি একজন মানব সেবক, একজন চিকিৎসক। আমাদের মাঝে উপস্থিত হবেন এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা সম্প্রচার জনাব তাশিক আহমেদ। আমাদের মাঝে উপস্থিত হবেন যিনি 21শে পদক পেয়েছেন, স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন, দেশের বরেণ্য আরেকজন শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া স্যার। আমাদের মাঝে যিনি উপস্থিত হচ্ছেন, পৃথিবীতে যাহা কিছু সৃষ্টির কল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর, আমাদের সকলের মা, আমাদের জাতীয় মা, সকলের শ্রদ্ধাভাজন, যিনি আমাদের অনুষ্ঠানে আরো একাধিকবার এসেছেন। আমি শ্রদ্ধা এবং সম্মান এবং ভালোবাসা জানাই আমাদের সেই জাতীয় চলচ্চিত্র এবং 21শে পদক প্রাপ্ত দিলারা জামান ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হবেন সাবেক সংসদ সদস্য, বিএনপির স্বনির্ভর বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য নীলুফা চৌধুরী মনিয়াপ্পা। আমাদের মাঝে উপস্থিত হবেন সাখাওয়াত হোসেন শুভ, ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজ বিটি সলিউশন, হুমায়ুন কবির ব্যাপারী, সভাপতি বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূরজাহান আক্তার মুক্তা, ফোকাস স্কুল অ্যান্ড ঢাকা, সম্মানিত উপদেষ্টা গ্লোবাল স্টার কমিউনিকেশন। আজকের অনুষ্ঠানটি আয়োজন সম্পূর্ণ সফলতা আপনাদের, সম্পূর্ণ ব্যর্থতা এবং দায়ভার আমার। এই প্রতিষ্ঠানটি 4 বছর হলেও ইন্টারন্যাশনালি আমরা 7টা দেশে ইভেন্ট করেছি। টোটাল ইভেন্ট হয়েছে আমাদের 11টা। তার ভিতরে বাংলাদেশে আমরা সিজন 4 যেটা হচ্ছে, এটাই সবচেয়ে ছোট প্রোগ্রাম। আজকে যে প্রোগ্রামটা সেটা হচ্ছে গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড। এবং আপনারা জানেন গ্লোবাল স্টার সিজন আমরা করেছি সোনারগাঁয়ে, সিজন 2 করেছি আমরা হলিডে ইনে, সিজন 3 আসতেছে লাভ মেরিডিয়ানে মে মাসের 2 তারিখে। যারা আমাদের আজকে মেম্বারশিপ হচ্ছেন, আজকে ইনভিটেশন পেয়েছেন, সম্বর্ধিত হবেন, সকলকে আমি গ্লোবাল স্টার কমিউনিকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। অবশ্যই আপনারা ইনভিটেশন পাবেন। আর বিশেষ করে আজকের এই দিনটি চমৎকার একটি দিন, যদিও আগামীকালকে আন্তর্জাতিক নারী দিবস, তা আমরা একদিন আগেই করেছি। রোজার মাস, প্রতি বছরই আমাদের একটু বিনোদন, সাংস্কৃতিক বিভিন্ন ক্যাটাগরিতে আমরা কি করি, আমরা চেষ্টা করেছি ক্ষুদ্র পরিসরে হলেও আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানটি সফল করার জন্য। এর মধ্যে বলেছেন যে আমাদের গ্লোবাল স্টার কমিউনিকেশন নিবেদিত আমাদের অপরাজিতা যে প্রোগ্রামটা যায়, এখানে অনেকে আমাদের অনুষ্ঠানে মুক্ত পাশে অনেকে এখানে অ্যাটেন্ড করেছেন। এবং আমাদের আরেকজন আছেন আমাদের লায়ন আনোয়ারা বেগম নিপা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্লোবাল বিজনেস ইনোভেশন ফার্ম। আমি সকলকেই আমি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আমি আর বেশি কিছু বলবো না। আমি একজন ক্ষুদ্র মানুষ। আমার আরেকটি পরিচয় আছে, আমি এই পরিচয়টা আমার আসলে সত্যি ভালো লাগে। এই পরিচয়টা যদি না দিই তাহলে আজকাল আমার 16 বছর এই সংস্কৃতি মিডিয়া অঙ্গনের আমার এই পথ চলা, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, যার নাম শুনলে সবাই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই তার প্রতি একটা শ্রদ্ধা চলে আসে। সেই বাংলায় একে ফজলুল হক বাংলার বাগ, তার নামে একটি প্রতিষ্ঠান ছিল। ওই প্রতিষ্ঠানে আমি 2 টাইম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তার নামে একটি প্রতিষ্ঠান আছে শেরে বাংলা পথগুলি, সেখানে আমার 71টি বাচ্চা রয়েছে। সেই 71টি বাচ্চাদের আমি একজন ক্ষুদ্র অভিভাবক, আমি চেষ্টা করেছি করোনার সময় নিজে না খেয়েও বাচ্চাদের পাশে থাকার জন্য। এটার যে একটা অনুভূতি, এটার যে একটা ভালো লাগা, এটার যে একটা আনন্দ, এটা কিন্তু যারা ফিল্ডে কাজ করে তারাই এই আমার কষ্টটা বা আমার এই বিষয়টা বুঝবেন, তাছাড়া আসলে এই বিষয়টা সবাই বুঝবেন না।
আমি আসলে অনেক কথাই বলে ফেলছি। আমি আবারও আপনাদের সকলের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আজকের আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশে বিদেশে যেখানেই থাকেন আমাদের পরিবারের সাথে থাকবেন। খোদা হাফেজ।